তো এইটা হচ্ছে ওদের মূল মণ্ডপটা, ডিটেইলের সাথে কলকার কাজগুলি করা হয়েছে। এই দেখো বিশ্বকর্মা ঠাকুরের প্রতিমাটা, এই বছরের ব্যানারটা এখানে লাগানো আছে। শুভ সকাল এবং গুড মর্নিং সবাইকে। আমি স্বপ্নজিৎ এবং এই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এইটা হচ্ছে আমার ইউটিউবের প্রথম ব্লগ ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং তোমরা ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো যে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এবং তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের আশা করি অনেক ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। পুজোর বাকি মাত্র হাতে গোনা 15 দিন, তাই আজকে আমি চলে এসেছি গণেশ পুজোর প্রস্তুতির ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে এসেছি ত্রিপুরার একটা বিখ্যাত এবং জনপ্রিয় গণেশ পুজো মণ্ডপে এখানকার পুজো প্রস্তুতি দেখাতে, যে এখানে এখন পর্যন্ত কতটুকু কাজ হলো বা কতটুকু কাজ বাকি আছে। তো চলো দেখি মণ্ডপের ভিতরে গিয়ে কতটুকু কাজ বাকি আছে। তো এইটা হচ্ছে ওদের মূল মণ্ডপটা। এইখানরা মানুষরা এইখানটায় বসে নেয় এবং এর ঠিকই অপোজিটে হচ্ছে গিয়ে তোমার ঠাকুর দালান, যেখানে বাবা গণেশ আছেন। এইখানটাও দেখাবো তোমাদের, আগে এটা দেখিনি। আর এই যে দেখতে পাচ্ছি তোমরা বাঁশ রাখা আছে, এই বাঁশগুলো দিয়ে সামনের গেটে বড় বড় আলোর গেট করা হবে। দুধারে এই যে দেখতে পাচ্ছ দুধারে গলি আছে, এই একটা গলি আছে এবং এই একটা গলি আছে। এই দুই গলির সামনের দিকে তোমার দুই গলির সামনের দিকে বড় বড় আলোর গেট করা হয়। এই বাসগুলো সেই জন্য রাখা হয়েছে এবং এইখানটা পুরো লাইট দিয়ে আলো দিয়ে, এবং দেখতে পাচ্ছি এই যে গেট আছে, এই গেটের এখানে তোমার পুরো ফুল দিয়ে সাজানো থাকে এবং এই ধারের গেটও তোমার ফুল দিয়ে সাজানো থাকে। এইখানটা পুরো আলোয় ভরে থাকে। তো চলো মূল মণ্ডপ ঠাকুর দালানটা তোমাদের দেখায়। এটা হচ্ছে মূল ঠাকুর দালান, যেখানে ঠাকুররা থাকেন। দেখতে পাচ্ছ ওইখানে বাবা গণেশ বসে আছেন, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমি এখান থেকে। ঠাকুরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, 80% কমপ্লিট হয়ে গেছে তোমরা বলতে পারো, আর 20% বাকি আছে। তো চলো আরও কাছ থেকে তোমাদের দেখাই, যাতে তোমরা আরও ভালো করে দেখতে পারো। তো দেখতে পাচ্ছি এখানে বড় গেট আছে এবং এখানে একটা তালামারা রাখা আছে এবং এখানে একটা ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে, যাতে মূর্তিটা শুকনোর জন্য ওই যে ফ্যানটা চালিয়ে দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছি এখানে কলকার কাজগুলো দেখতে পাচ্ছি, খুবই সুন্দরভাবে ডিটেইলের সাথে কলকার কাজগুলি করা হয়েছে এবং খুবই ভালো লাগছে দেখতে। আমি তোমাদের আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করবো, যেহেতু আমি ভিডিও ঢুকতে পারবো না, আমি জুম করে তোমাদেরকে দেখাতে হবে। দেখো কত সুন্দর হয়েছে মূর্তিটা, খুবই ভালো লাগছে দেখতে। বাবা এখানে সিংহাসনের উপর বসে আছেন এবং দুধারে দুটো কুলবালিশের মতো আমি দেখতে পাচ্ছি। এবং এই দেখো বাবার বাহন ইঁদুর এইখানটা দিয়ে বসে আছেন। ওই যে বাবার উপরে যে কলকাটি দেখো কত সুন্দর লাগছে দেখতে। বিশেষ করে এই কলকাগুলো, ওই যে কলকাগুলো থাকে ওইগুলি দেখতে আমার খুবই ভালো লাগে। এবং তোমাদেরকে দেখাই আমি বাবার এখানে একটা গোদা রাখা আছে। অনেকবারই আমরা দেখি বাবার হাতে গোদা থাকে, কিন্তু এবার দেখছি এইখানটাতে নিচে এইভাবে রাখা আছে গোদাটা। এবং বাবার দুধারে খুব সুন্দর কলকার কাজ, বাবা বসে আছেন এখানে, খুব ভালো লাগছে দেখতে। তো চলো বাকি জিনিসগুলো তোমাদেরকে আরও দেখাই। তো এই যে বাবার একটা দাঁত, এখানে তোমরা জানো এখানে দাঁত ভাঙাতে, একটা দাঁত ভাঙার একটা দাঁত আছে। सुख करता दुख हरता वार्ता विघ्नाची नुरवी पूर्वी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर शेंदुराची कंठी सलके माल मुक्ता फळाची जय देव जय देव तेरा ही नाम पुकारू मैं। আমাদের ঠাকুরের প্রথম লুক কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে। এবং আরও কিছু তোমাদেরকে আমি জিনিস দেখাতে চাই, যে এখানটাতে প্রতিদিন এখানে 7 দিন ব্যাপী তোমার গণেশ পুজো হয়ে থাকে এবং এখানে 7 দিনই তোমার মহাপ্রসাদ বিতরণ হয়ে থাকে, মহাভোগ বিতরণ হয়ে থাকে, যেটাকে আমরা বলি। মানুষের এখানে আহার করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে প্রতিদিন সন্ধ্যাবেলা। খুবই মজা হয় এখানে সবাই মানুষ, এবং প্রতিদিন সন্ধ্যাবেলা এখানে লাড্ডু বিতরণ করা হয়। তো চলো তোমাদেরকে আমি দেখাই কোন জায়গাতে সাংস্কৃতিক অনুষ্ঠানটা করা হয়। মণ্ডপ এইদিকে গিয়ে তোমাদেরকে দেখেছি কোথায় তোমার স্টেজটা করা হয়। এখানে জায়গার খুব অভাব, সেই জন্য ওই জায়গাটাতে স্টেজটা করা হয়। এখানে প্রতিদিন সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, খুবই ভালো লাগে। এইখান থেকে মানুষরা বসে দেখেন, খুবই ভালো লাগে। এবং এই জায়গাটাতে তোমরা দেখতে পারছো এখানটাতে পুরো ফুল দিয়ে সাজানো থাকে এবং খুবই ভালো লাগে। তোমাদের প্রতিমার ভিডিওটা কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। এবং এখানে খুবই জায়গার অভাব, সেই জন্য এখানে কোনো বড় করে প্যান্ডেল করা হয় না, এইখানে করা হয়। এখানে বিশেষ আকর্ষণ হয়েছে তোমার প্রতিমা, খুবই ভালো লাগে দেখতে। এবং এই দেখতে পাচ্ছি দুধারে গলি রয়েছে, এই গলিটাতে পুরো এইখানটাতে পুরো আলো দিয়ে সাজানো থাকে এবং এই ধারের গলিও পুরো আলো দিয়ে সাজানো থাকে। এবং এই যে বাঁশ দেখতে পাচ্ছ তোমরা, এই বাঁশগুলো সবই কিন্তু ওই সামনে যে তোমার সামনে গেট বলেছিলাম ওইখানটাতে লাগিয়ে লাইট লাগানো হবে। তো আরও একবার আমি তোমাদেরকে প্রতিমা দেখাই।
তোমরা হয়তো পুরোপুরি ভালোভাবে দেখোনি। আশা করি তোমাদের প্রতিমার প্রথম ভিডিওটা ভালো লেগেছে এবং আবার দেখেছি, যারা দেখোনি আবার দেখে নাও তো প্রতিমাটা কীরকম হয়েছে। আমি আর কাছ থেকে আমি যাচ্ছি প্রতিমার কাছে, তোমাদেরকে দেখো। দেখো বাবা এখানে বসে আছেন, খুব সুন্দরভাবে সিংহাসনের উপর দেখতে পাচ্ছেন বসে আছেন, খুব ভালো লাগছে দেখতে। আবার দেখে নাও, প্রথমে যেহেতু আমি একবার দেখিয়েছি তাই আবার দেখে নাও তোমরা, তোমাদের ভালো লাগবে। এই বাবা বসে আছেন এখানে এবং এইখানে বাবার বাহন রাখা আছে এবং এই ধারে গোদা রাখা আছে এবং বাবার পিছনে কলকার কাজটি আমি কলকার কাজ কেন বলছি বারবার, কারণ কলকার কাজটি আমার খুব ভালো লাগে দেখতে। তো তোমাদের কেমন লাগলো প্রতিমার ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। साथ तेरा बस चाहूं मैं, दुआ दी अंत महिमा तेरी हम पर बरसाए रखना, मेरी बिगड़ी बनाना जय देव जय देव जय देव जय देव जय देव जय देव जय मंगल मूर्ति, दर्शन मात्रे मन कामना पूर्ति। একটা প্রতিমা দেখতে পেয়েছি, বিশ্বকর্মা পুজোর বেশি দিন বাকি নেই। আমি এখানে একটা বিশ্বকর্মা ঠাকুরের একটা প্রতিমা দেখতে পেয়েছি, আমাদেরকে দেখাই আমি সেটা। এই দেখো বিশ্বকর্মা ঠাকুরের প্রতিমাটা, এইখানে দেখেছি ঠাকুরের মুখটা এখনও লাগানো হয়নি এবং হাতিটার কাজ হয়ে গেছে। এখানের কাজটা বিশ্বকর্মা কাজটা এখনও পুরোপুরি বাকি রয়ে গেছে, কারণ এখনও পুজোর অনেক দিন বাকি আছে। এখানটাতে আমি একটা জিনিস দেখতে পেলাম, তোমাদেরকে দেখে জুম করে, ওই জিনিসটা ওইটা গত বছরের যে প্রতিমা ছিল, প্রতিমার উপরে লাগানো ছিল এবং দেখতে পাচ্ছি এখনও রয়েছে। আর এই যে বাঁশ কাঠগুলো দেখতে পারছো তোমরা, এইগুলো দিয়ে পিছের প্রতিমাটা করা হয়েছে। তো চলো তোমাদেরকে আর বাকি সব কিছু দেখাই, আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, যে এখানে যে প্রতিদিন মহাপ্রসাদ যে মহাভোগ যে দেওয়া হয় দুপুরবেলা, সেখানটাতে লাইন কতটা থাকে তোমরা একবার ভিডিওতে দেখলে অবশ্যই বুঝতে পারবে। এই দেখো ওদের এই বছরের ব্যানারটা এখানে লাগানো আছে, তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছি প্রথম, তোমরা এখনও দেখানো কী লেখা আছে এখানে। আর বাকিটা লেখা আছে সুপ্রিয় কৈলাসহরবাসী প্রতি বছরের নেবে, মানে বাকিটা সব কিছু লেখা আছে। নৃত্য শ্রী শ্রী গণেশ পূজা কমিটি পানাযোগী বাজার কৈলাসহর। এবং তোমাদেরকে আমি যেটা মূল জিনিস দেখাতাম যে গুগল লাইন কত রয়েছে, ওই যে জায়গাটা তোমরা দেখতে পারছো, ওইখান থেকে গেট থাকে এবং ওইখান থেকে এইখান পর্যন্ত পুরো লাইন থাকে, পুরো 2টো থেকে 4টা পর্যন্ত। খুবই মানুষ হয় এখানে ভোগ খাওয়ার জন্য এবং খুবই ভালো লাগে দেখতে। আজকে আমি কয়টার সময় ভিডিও করতে এসেছি তোমরা জানলে হয়তো অনেক অবাক হবে। তোমাদেরকে আমি সঠিক টাইমটা দেখাতে পারছি না, কারণ আমার কাছে ঘড়ি নেই যে দেখাবো তোমাদের। তাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আরও এটার পরেও আরও অনেক ভিডিও আসবে, গণেশ পুজোরই আসবে, প্রতিমা পুরো রং করা হয়ে গেলে একটা ভিডিও আসবে, আরও অনেক ভিডিও আসবে, তোমরা অনেক ভিডিও দেখতে পারবে এই চ্যানেলে। এবং এইরকম পুজো জড়িত ভিডিও দেখতে হলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আর আমার সাথে কথা বলতে হলে সরাসরি ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। টাটা সবাইকে, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।